ম্যাথ কেয়ারে সকলকে স্বাগত। যারা চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখো, যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ আমরা যে সমস্যাটি সমাধান করতে চলেছি সেই সমস্যাটা একটু ভালো করে বুঝে নিই। এ বি এর থেকে যত বছরের বড়, সি এর থেকে ঠিক তত বছরের ছোট, তাদের বয়সের সমষ্টি 48 বছর হলে এ এর বয়স কত, এটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। এখানে চারটি অপশন আমরা দেখতে পাচ্ছি। এ 18 বছর, বি 20 বছর, সি 16 বছর, ডি কোনোটাই নয়। আমরা এটা ক্যালকুলেশন করে দেখে নিই ঠিক এ এর বয়স কত হতে পারে। ব্যাপারটা আগে ভালোভাবে বোঝার চেষ্টা করি। এ বি সি তিন ব্যক্তি, তাদের মধ্যে বয়সের কিছু তারতম্য রয়েছে। এক্ষেত্রে সব থেকে বড় কে সেটা আমাকে একটু যদি ভেবে নিতে পারি তাহলে খুবই সুবিধা হয়। প্রথমটি কি দেওয়া আছে? এ বি এর থেকে যত বছরের বড়, অর্থাৎ এ এখানে কিছুটা হলেও বড় কার থেকে? বি এর থেকে। তাহলে আমরা এ কে বাম দিকে নিয়েছি বড়, বি কে ডান দিকে নিয়েছি ছোট। আবার বলা রয়েছে সি এর থেকে ঠিক তত বছরের ছোট, অর্থাৎ এ থেকে সি অতি অবশ্যই বড়, তাহলে আমরা সি কে আমরা বাম দিকে নিয়ে নিচ্ছি। আমরা এখানে ধরে নিচ্ছি এ এর বয়স এক্স বছর, তাহলে আমরা এ এর বয়স যদি এক্স বছর ধরে নিই, তাহলে বি এর বয়স কত? না, বি এর বয়স নির্দিষ্ট করে কিছু দেওয়া নেই। কি বলা আছে? এ বি এর থেকে যত বছরের বড়। আমরা ধরে নিচ্ছি এ বি এর থেকে ওয়াই বছরের বড়, তাহলে যদি বি এর থেকে এ ওয়াই বছরের বড় হয়, তাহলে বি এর বয়সটা কত হবে? না, এক্স থেকে ওয়াই বছর কম, তাহলে এক্স মাইনাস ওয়াই। আর এখানে সি এর বয়স কত? না, সি এর থেকে ঠিক তত বছরের ছোট, অর্থাৎ এ বি এর থেকে যত বছরের বড় ছিল সি এর থেকে ঠিক তত বছরের ছোট, অর্থাৎ এ থেকে বি এর সি এর বয়সটা কিছু কত বেশি? না, ওয়াই বছর বেশি, তাহলে সি এর বয়স এখানে এক্স প্লাস ওয়াই বছর। তাহলে আমরা এখানে তিনজনের বয়স মোটামুটি ভাবে আমরা পেয়ে গেছি। এবার শর্ত দেওয়া রয়েছে তাদের বয়সের সমষ্টি 48, অর্থাৎ তাহলে এই সি এ আর বি তিনজনের বয়সের সমষ্টি কত? তাহলে এখানে আমি যদি সমষ্টি করে নিই, তাহলে তিনজনের বয়সের সমষ্টি কত? মোট 48 বছর। তাহলে তিনজনের বয়সের সমষ্টি কত? 48 বছর। তাহলে এবার দেখে নিচ্ছি ওয়াই, একটা প্লাস আর একটা মাইনাস রয়েছে, এটা কেটে যাবে। তাহলে এক্স কটি পেয়েছি? 1 2 3, তাহলে তিনটি এক্স এর যোগ করলে কত হবে? 3x। আর আমার ডান দিকে কি রয়েছে? 48। ডান দিকে রয়েছে 48 বছর। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কত হবে? না, এক্স এর সঙ্গে তিনটা কি আছে? গুণফল আকারে, তাহলে ডান দিকে কি হবে? ভাগফল। সমানে উল্টে গেলে ভাগফল আকারে। সেক্ষেত্রে 48 কে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে 3 দিয়ে যদি আমরা লঘিষ্ঠকরণ করি, তাহলে 3 একে 3, 1 4, তাহলে 1 ভাগশেষ থাকছে, 1 এর পর 8 আসলে 18, 3 6 18। তাহলে এক্স এর ভ্যালু কত বেরিয়েছে? এক্স এর ভ্যালু 16 বছর। 16। তাহলে এর বয়স কি ধরা হয়েছে? এক্স বছর। এর বয়স ধরা হয়েছে এক্স বছর। তাহলে এখানে এক্স এর মান যদি 16 হয়, তাহলে এ এর বয়স কত? না, এ এর বয়স হবে 16 বছর। তাহলে এখানে 3 নম্বর উত্তরটা ঠিক। আশা করি সকলেই বুঝতে পেরেছো। আমরা এখন যে সমস্যাটি সমাধান করার চেষ্টা করব, সমস্যাটা আগে বোঝার চেষ্টা করি। 3টি ঘন্টা 20, 30 ও 40 সেকেন্ড অন্তর বাজতে থাকে। যদি ঘন্টাগুলি একসঙ্গে বাজতে শুরু করে, তবে পরের 3 ঘন্টায় তারা একসঙ্গে কতবার বাজবে হিসাব করি। এখানে চারটি উত্তর দেওয়া আছে: 89, 90, 91 বা কোনোটাই নয়। এক্ষেত্রে কোনটা উত্তর হতে পারে আমরা ক্যালকুলেট করব, তবে তার আগে ভালো করে বুঝে নিই। 3টি ঘন্টা 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড অন্তর অন্তর বাজতে থাকে, অর্থাৎ একটি ঘন্টা রয়েছে, দুটি ঘন্টা রয়েছে, 3টি ঘন্টা রয়েছে। এদের বাজার সময় কি অন্তর? না, প্রথম যে ঘন্টা সেটি 20 সেকেন্ড, 20 সেকেন্ড অন্তর, অর্থাৎ 20 সেকেন্ডে একবার বাজবে। পরের বার আবার 20 সেকেন্ড মানে 40, তারপর আবার 60, 60 আবার 80, এরকম পরপর
এত সেকেন্ড পর পর বাজতে শুরু করবে। দ্বিতীয় যে ঘন্টাটি রয়েছে সেটা 30 সেকেন্ড অন্তর, অর্থাৎ 30, 60, 90 এইভাবে ঠিকঠাক পরের পর বেজে বেজে যেতে থাকবে। আর তৃতীয় যে ঘন্টা রয়েছে সেটি 40 সেকেন্ড পর প্রথমবার, তারপর 80, তারপর 120 এইভাবে পরপর বাজতে থাকবে। তাহলে প্রথমবার যখন 3টে ঘন্টা একসঙ্গে শুরু করবে, দ্বিতীয়বার আবার কখন একসঙ্গে 3টি ঘন্টা একসঙ্গে বাজবে সেটা এখানে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখে নিই, আমরা যদি তিনটে পরিসংখ্যান খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি 60 সেকেন্ড পর প্রথম ও দ্বিতীয় ঘন্টা কিন্তু জাস্ট একসঙ্গে বেজে উঠবে, কিন্তু তৃতীয় ঘন্টাটা ঠিক সেই 60 সেকেন্ডের মাথায় বেজে উঠছে না, তাহলে এটা আমার হচ্ছে না। তাহলে এইভাবে আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে 20 সেকেন্ড অন্তর অন্তর যে ঘন্টাটি বাজে, এখানে যতগুলো টাইম নেওয়া হয়েছে সবগুলোই কিন্তু 20 এর গুণিতক। দ্বিতীয় ক্ষেত্রেও তাই, 30-এর গুণিতক, তৃতীয়টি 40-এর গুণিতক। তাহলে আমরা গুণিতকের ক্ষেত্রে একটা জানি যে যখন তিনটে সংখ্যা আলাদা আলাদা থাকে তাদের গুণিতকের মধ্যে কি হয় না, গুণিতকের এগুলো সব যদি গুণিতক হয় তাহলে গুণিতকটাকে আমরা সংক্ষেপে গয়রস্যু লিখে রাখছি। আর যদি তিনটের এই একই জিনিস থাকে তাহলে তাকে আমরা কি বলি, সাধারণ, তাকে বলি আমরা সাধারণ, তাহলে সা লিখে রাখছি। আর যদি প্রত্যেকে সব থেকে কম প্রথমবার বাজারটাই আমরা হিসাব করি তাহলে সেটাকে বলা হয় সব থেকে ছোট, অর্থাৎ লঘিষ্ঠ, লঘিষ্ঠ ল। তাহলে আমরা এটা সংক্ষেপে কি পাচ্ছি, লসাগু। অর্থাৎ এই 20, 30 আর 40 এই তিনটি সংখ্যার যা লসাগু হবে ঠিক সেইটাই পার্টিকুলার সময়, যে সময় ঘন্টাটি এই প্রথমবার বাজার পর আবার একসঙ্গে প্রথমবার বাজবে। তাহলে ঠিক এখানে আমাকে এই 20, 30 আর 40-এর লসাগু কত হবে এটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমবার ঠিক কত সময় পরে একসঙ্গে বাজবে সেটা আমরা এখানে বুঝতে পারবো। তাহলে দেখে নিই আমরা লসাগু করে, এই লসাগু কি আসছে। তাহলে 20, 30, 40 এই তিনটে সংখ্যার যদি লসাগু করতে যাই তাহলে প্রথমে আমরা মৌলিক উৎপাদক হিসাবে 5 আমরা প্রথমে দিতে পারি। তাহলে 5 4 20, 5 6 30 আর 5 8 40। আবার এটা যদি প্রথমবার মৌলিক হিসাবে 2 খাইয়ে দিই তাহলে 2 2 4, 2 3 6 আর 2 4 8। এবার 2 আর 4-এর মধ্যে তিনটা আমার মৌলিক সংখ্যা হয়েছে, এখানে 2 আর 4, 2 আর 4কে আমরা 2 দ্বারা কমন লিখতে পারি, তাহলে 2 একে 2, 3 আর 2 দিয়ে 4। তাহলে এখানে লসাগু কত না, 2 3 6, 6 দিয়ে 12, 12 দিয়ে 24, 24 আর 5। এবার একটু করে নিই, 5 দিয়ে 10 আর 2 3 6, 6 দিয়ে 12, 12 10 120, অর্থাৎ 120 সেকেন্ড পর এই ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। তাহলে এই 120 সেকেন্ডটিকে যদি মিনিট করতে চাই তাহলে কি হবে, 60 দিয়ে ভাগ করলে 60 দিয়ে 120, তাহলে 2 মিনিট। তাহলে অর্থাৎ এই 2 মিনিট পর আবার ঘন্টাগুলি একসঙ্গে বাজবে। তাহলে আমরা দেখে নিই, যদি প্রথমবার 2 মিনিট পর ঘন্টাগুলি একসঙ্গে আবার বাজে তাহলে আমরা প্রথমবার কখন একসঙ্গে বাজবে না, ঠিক যখন থেকে শুরু হয়েছে তার থেকে ঠিক 2 মিনিট পর, 2 মিনিট পর, 2 মিনিট পর আবার একসঙ্গে বাজবে। তাহলে আমরা ঠিক দেখলাম 2 মিনিট পর এই ঘন্টা তিনটি আবার একসঙ্গে বাজবে। তাহলে আমার এখানে সময় রয়েছে 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টা সমান 3 6 18, 180 মিনিট। এই 180 মিনিটের মধ্যে ঘন্টাগুলো একসঙ্গে কবার বাজবে, এটা যদি আমরা 2 দ্বারা ভাগ করি 2 মিনিট অন্তর অন্তর তাহলে 2 90, 180। তাহলে দেখা যাচ্ছে এই 3 ঘন্টার মধ্যে আমার 90 বার ঘন্টাগুলি আবার একসঙ্গে করে বাজতে থাকবে। এখন প্রথম যখন সময়টা শুরু হয় ঠিক প্রথমবার একসঙ্গে বেজেই শুরু করেছিল, তাহলে এই প্রথমবার একসঙ্গে একবার বেজেছে আর পরবর্তী 3 ঘন্টায় মোটবার বেজেছে 90 বার। তাহলে আমরা টোটাল যদি আমরা এই প্রথম থেকে 3 ঘন্টা সময় পর্যন্ত আমরা কাউন্ট করি তাহলে আমার কতবার বেজেছে না 1 আর সঙ্গে 90 সমান 91 বার। তাহলে টোটাল 3 ঘন্টায় আমরা কতবার পেলাম না, টোটাল 3 ঘন্টায় আমরা 91 বার একসঙ্গে বাজবে
এটা এখানে নির্ণয় উত্তর। তাহলে এটা উত্তর এখানে কি হবে? সি, 91 বার।